তো মিষ্টি লাউয়ের খোসা আপনারা কে কে ভর্তা করে খান? তো আমি তো মিষ্টি লাউয়ের খোসা ফালাই না। তো হয়তো আমি আজকে মিষ্টি লাউয়ের খোসা ভর্তা করব। তো প্রথমে খোসাগুলো ধুয়ে বয়েল করে নিলাম, ভালো করে সিদ্ধ করে। তারপরে একটু তেলে ভেজে নেব। তারপরে এই ভর্তাটা এমনি করে পেঁয়াজ রসুন দিয়েও মরিচ দিয়েও খাওয়া যায়। তো আমি একটু স্বাদ বাড়ানোর জন্য কালিজিরা ভর্তা করব। কালিজিরা ভর্তার সাথে এই খোসা ভর্তাটা অনেক মজা লাগে। তো আপনারা শুধু পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন, কাঁচামরিচ দিয়ে। তো আমি এখানে কালিজিরাটা ভেজে নিচ্ছি। তো কালিজিরা ভর্তা করব প্রথমে। তো আমার এখানে তো শিলপাটা নাই, তো আমি ব্লাইন্ডারে ভর্তা করব। তো এই তো কালিজিরা ভর্তাটা আগে করব আমি। কালিজিরাগুলো আগে ব্লেন্ড করে তারপরে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এগুলো দিয়ে তারপরে আমি মিষ্টি লাউ। তো আমার আম্মা এইভাবে ভর্তা করতো। তো মিষ্টি লাউয়ের খোসাটা আম্মা ফালাইতো না, মিষ্টি লাউয়ের খোসার সাথে কালিজিরা মিক্সড করে এই ভর্তাটা করতো। তো এটা অনেক হেলদি, কারণ মিষ্টি লাউয়ের খোসাতে অনেক পুষ্টিগুণ আছে। তো আর কালিজিরাও তো অনেক উপকারী। তো আপনারা এইভাবে বাসায় মিষ্টি লাউয়ের খোসা না ফেলিয়ে এইভাবে কালিজিরার সাথে মিক্স করে ভর্তা করে খেতে পারেন, অনেক টেস্টি। তো কালিজিরার যে একটা তিতা তিতা ভাব আছে, তো এই তিতা তিতা ভাবটা অনেকটা কমে যায়, ভর্তার পরিমাণটাও অনেক বেড়ে যায়। মিষ্টি লাউয়ের খোসাগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে এই ব্লেন্ড করা মিষ্টি লাউয়ের মাঝেই কালিজিরা ভর্তাটা আবার দিয়ে আবার একটু ব্লেন্ড করে নিব, মিক্সড করে নিব। তো তারপরে তৈরি হয়ে গেল আমাদের মিষ্টি লাউয়ের ভর্তা কালিজিরা দিয়ে। তো অনেকেই এই ভর্তার ভিডিওটা আমি রিলস ভিডিওতে দিয়েছিলাম, অনেকেই বলছে এটা শুটকি ভর্তা। তো আসলে এটা মিষ্টি লাউয়ের খোসা দিয়ে কালিজিরা ভর্তা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।